হে কাম, আপনি লাইফে কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোন ফিল্ড বা কোন ক্যারিয়ারটা আপনার জন্য বেস্ট হবে ওইটা আপনি বুঝে উঠতে পারছেন না, আপনি আপনার প্যাশনকে খুঁজতে পারছেন না বা আপনি আপনার জীবনের পারপাসটা খুঁজতে পারছেন না এবং কোন প্যাশনটা আপনার জন্য বেস্ট, কোন ক্যারিয়ারটা আপনার জন্য বেস্ট ওইটা আপনি বুঝে উঠতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওতে একটা জাপানিজ মেথড শেয়ার করব, টেকনিক শেয়ার করব, যে টেকনিকটা বা যে মেথডটা আপনি যদি অ্যাপ্লাই যদি করেন এবং এই মেথডে 4টা কোশ্চেন থাকতে সিম্পল, এই 4টা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি বের যদি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই কিন্তু আপনি আপনার জীবনের পারপাসটা ইজিলি কিন্তু খুঁজে পাবেন এবং আপনি আপনার প্যাশনটাও কিন্তু আপনি খুঁজে পাবেন এবং একটা বেস্ট ফিল্ড আপনার মতে কিন্তু আপনি খুঁজে পাবেন এবং ওই ফিল্ডের উপরে যত আপনি কাজ করবেন ইজিলি কম সময়ের মধ্যে আপনি কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন। সো চলুন স্টার্ট করা যাক এবং ওই মেথডের সম্পর্কে জানা যাক। মেথডের নাম হচ্ছে ইকিগাই, মানে হচ্ছে ফাইন্ড ইয়োর পারপাস। আমি আমার সেলফ ইমপ্রুভমেন্টের জার্নি যে বইটা দিয়ে স্টার্ট করেছিলাম ওইটা হচ্ছে ইকিগাই বুকস এবং এই বইটা যারা লিখেছেন তাদের নাম হচ্ছে চার্লস মিরাজ এবং হেক্টর গ্রাসিয়া। এনারা দুজনে জাপানের একটি গ্রামে ভিজিট করেন যার নাম ওকিনাওয়া এবং ওখানে ওই দুজন ব্যক্তি দেখলেন কিভাবে ওকিনাওয়ার মানুষরা হ্যাপিলি জীবনযাপন করছে। বিশ্বের সবথেকে বেশি দিন বেঁচে থাকার মানুষরা কিন্তু এখানেই কিন্তু পাওয়া যায়। যদি আমি পুরুষদের যদি আমি বেঁচে থাকার বয়স যদি বলি তাহলে হচ্ছে 95 থেকে 90 বছর পর্যন্ত বাঁচেন এবং মহিলারা 95 থেকে 100 বছর পর্যন্ত কিন্তু এনারা বেঁচে থাকেন। এবং এখানে এসে হেক্টর গ্রাসিয়া এবং চার্লস মিরাজ যে কনসেপ্ট বা যে টেকনিকের আবিষ্কার করেন ওইটা হচ্ছে কিন্তু ইকিগাই মেথড বা ইকিগাই টেকনিক। ইকিগাই মানে হচ্ছে ফাইন্ড ইয়োর পারপাস, বা আরেকটু সিম্পল করে যদি বলি এই পৃথিবীতে আমাদের আসার কারণ। এবার কিন্তু আমাদের প্রশ্ন আসছে কিভাবে এই ইকিগাই মেথড অ্যাপ্লাই করব। ইকিগাই মেথড অ্যাপ্লাই করার জন্য নিজেকে 4টা কোশ্চেন করতে হবে এবং এই 4টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাকে নিজেকে কিন্তু খুঁজতে হবে। জাস্ট আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটু কিন্তু হেল্প করে দেব। তাহলে চলুন ওই 4টা কোশ্চেনের সম্বন্ধে জেনে নিই। দ্য ফার্স্ট কোশ্চেন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইউ আর গুড অ্যাট। আপনি কিসে ভালো বা আপনি কোন কোন ফিল্ডে আপনি ভালো। আগে আপনি একটা খাতা নিন এবং ওইখানে আপনি লিখে ফেলুন যে কোন কোন ফিল্ড যেটা আপনার সবথেকে বেশি ইন্টারেস্টিং ফিল্ড বা যে ফিল্ডে আপনার বেশি ইন্টারেস্ট জাগায় ওই ফিল্ডগুলো কিন্তু আপনি লিখে ফেলুন। অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি হয়তো দেখা গেছে আপনি ক্রিকেট খেলতে ভালোবাসেন এবং আপনি ফুটবল খেলতে ভালোবাসেন, বা হতে পারে আপনি হয়তো ইউটিউবে ভিডিও বানাতে ভালোবাসেন, হতে পারে আপনি হয়তো গভর্নমেন্ট জব করতে চাইছেন, WBCS অফিসার আপনি হতে চাইছেন, হতে পারে আপনি হয়তো অ্যাপ ডেভেলপার হতে চাইছেন বা কোডার হতে চাইছেন, হতে পারে আপনি ডেটা সায়েন্টিস্ট হতে চাইছেন। হোয়াটএভার আপনি আপনার যে ফিল্ড আপনার জন্য বেস্ট বা যে ফিল্ডে আপনার ইন্টারেস্ট জাগছে ওই ফিল্ডগুলো কিন্তু আপনি লিখে ফেলুন। ওইটা কিন্তু প্রথম কোশ্চেন আপনাকে করতে হবে যে আমি কোন কোন ফিল্ডে ভালো এবং যে ফিল্ডে আপনি ভালো ওই ফিল্ডগুলো আপনি খাতায় কিন্তু লিখে রাখুন। সো প্রথম কোশ্চেন কিন্তু এটা আপনাকে করতে হবে। সেকেন্ড কোশ্চেন যেটা আপনাকে নিজেকে করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইউ লাভ বা উইচ ফিল্ড দ্যাট বেস্ট ফর ইউ, মানে কোন ফিল্ডটা আপনার জন্য সবথেকে ভালো ওইটাও কিন্তু তারপর বের করতে হবে। সো দেখুন, হতে পারে আপনি যতগুলা ফিল্ড আপনি খাতায় লিখেছেন ওই ফিল্ডগুলোর মধ্যে সবগুলা ফিল্ড কিন্তু আপনার ভালো লাগতে পারে। তখন আপনি কি করবেন? তখন কিন্তু যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আগে আপনি একটা টাইম পিরিয়ড আপনি বেছে নিন। প্রত্যেকটা ফিল্ডের পেছনে আপনি 5 দিন করে দিবেন বা 10 দিন করে দিবেন এবং ওই 5 দিন শুধুমাত্র ওই ফিল্ডের উপরে বেশি পরিমাণে কিন্তু কাজ করুন। এবং যখন আপনি প্রত্যেকটা ফিল্ডে 5 দিন করে দিবেন তখনই কিন্তু আপনি বুঝে নেবেন যে কোনো একটা ফিল্ডে কিন্তু আপনি কিন্তু বেশি কিন্তু ইন্টারেস্ট আপনি দিতে পারছেন বা বেশি কিন্তু আপনি কম কিন্তু আপনি হার্ডওয়ার্ক করতে পারছেন, কিন্তু আপনি তাড়াতাড়ি কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন এবং আপনি কনসেন্ট্রেট করতে পারছেন ওই ফিল্ডের উপরে, তাহলে ওই ফিল্ডটা কিন্তু আপনার জন্য বেস্ট। আমি সিম্পল কথা যেটা বলবো সেটা হচ্ছে যে ফিল্ডে আপনি বেশি কনসেন্ট্রেট করতে পারছেন, যে ফিল্ডে আপনি কনসিস্টেন্সি থাকতে পারছেন, যে ফিল্ডে আপনি হার্ডওয়ার্ক করতে পারছেন এবং যে ফিল্ডে কিন্তু আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারছেন ওই ফিল্ডটা অ্যাকচুয়ালি কিন্তু বেস্ট
আপনার জন্যে। মহেন্দ্র সিং ধোনিকে যদি উদাহরণ হিসেবে ধরি, তাহলে মহেন্দ্র সিং ধোনি কিন্তু ফুটবল খেলতে ভালোবাসতেন, ক্রিকেট খেলতে কিন্তু ভালোবাসতেন, কিন্তু ওনার কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্ট কিন্তু জেগেছিল, বা বাই ফোর্স যদি বলি, কোচ কিন্তু বেশি কিন্তু ইন্টারেস্ট জাগিয়েছিল ওকে, যে যাতে ক্রিকেট খেলার জন্য, এবং তার জন্যই ওই ক্রিকেটটা কিন্তু অ্যাজ এ কেরিয়ার হিসেবে কিন্তু উনি চুজ করতে পেরেছেন। তার কারণ হচ্ছে উনি কিন্তু ক্রিকেটে বেশি কনসেন্ট্রেট দিতে পেরেছেন, উনি কিন্তু ক্রিকেট খেলার সময় বেশি ফোকাস থেকেছেন, এবং ওই সময় ক্রিকেট খেলার সময় কিন্তু বেশি হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক কিন্তু করেছেন। সো এই কোশ্চেনটাও কিন্তু আপনাকে করতে হবে যে যেসব ফিল্ডগুলো রয়েছে ওই ফিল্ডের মধ্যে কোন ফিল্ডটা আপনার জন্য বেস্ট। যখন আপনি ফার্স্ট কোশ্চেন থেকে সেকেন্ড কোশ্চেনে যখন আপনি জাম্প করবেন, সেটা হচ্ছে আপনার প্যাশন। এবার আসি 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, বা পৃথিবী কি চায়, বা সিম্পলভাবে যদি বলি মানুষরা কি চায়। দেখুন, আপনি চাইলে তো হবে না, আপনার মনটাকে কিন্তু চাইতে হবে, এবং আপনার সাথে সাথে মানুষদের যে নিডগুলো রয়েছে বা চাহিদাগুলো রয়েছে ওইগুলোও কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার পারপাস বা আপনার উদ্দেশ্য অ্যাকচুয়ালি কিন্তু সাকসেসফুল হবে, বা ওই ফিল্ডে আপনি কিন্তু অনেক কিন্তু সাকসেসফুল কিন্তু আপনি হতে পারবেন। যদি আপনি মানুষদের কথা দিয়ে আমি যদি ছেড়েও যদি দিই, তাহলে কিন্তু দেখতে হবে আপনার পরিবারের জন্য ওই ফিল্ডটা কতটা বেস্ট, ওটাও কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে। আমি যদি একটা উদাহরণ যদি ধরি, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যত সাকসেসফুল বিজনেসম্যান রয়েছে ওনারা কিন্তু যে কোশ্চেনটা নিজেদেরকে করেছেন সেটা হচ্ছে যে বিশ্ব কী চায়, বা বিশ্বের মানুষেরা কি প্রবলেম ফেস করছে, বা বিশ্বের কাছে কি নেই। যখন এই কোশ্চেনের অ্যান্সারটা বের করতে পেরেছেন, তখনই তারা কিন্তু সাকসেসফুল হয়েছেন। তখনই তারা ইউটিউব, ফেসবুক, মাইক্রোসফট, রিলায়েন্স, টাটার মতো বড় বড় কোম্পানি কিন্তু তৈরি করতে পেরেছেন। সেকেন্ড কোশ্চেনের উত্তর বের করার পর থার্ড কোশ্চেনের উত্তর বের করাই হচ্ছে আমাদের মিশন। এবার আসি 4 নম্বর কোশ্চেন, যেটা আপনাকে নিজেকে করতে হবে। সেটা হচ্ছে যে হোয়াট ইউ ক্যান বি পেড ফর। আপনি কেন টাকা ইনকাম করবেন, বা কিভাবে আপনি টাকা উপার্জন করবেন, বা টাকা কিভাবে আপনি আর্ন করবেন, কেন টাকা আপনার কাছে আসবে। যখন আপনি থার্ড কোশ্চেনের উত্তর বের করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন এই মিশনটা আপনার ভোকেশনে পরিণত হবে কিনা। ভোকেশন মানে যদি আমি সিম্পল ভাষায় যদি বলি, তাহলে হচ্ছে অকুপেশন বা পেশা। যখন আপনি মানুষের নিডস পূরণ করবেন, যখনই আপনি পরিবারের নিড পূরণ করবেন, যখনই আপনি যে ফিল্ড করছেন ওই ফিল্ডের হিসেবে যখন আপনি নিড পূরণ করবেন বা নিডস পূরণ করবেন বা চাহিদা পূরণ করবেন, তখনই কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। যখন আপনি ইনকাম করতে পারবেন না ওই ফিল্ড থেকে, বা দেখছেন কোনো স্কোপ নেই ওই ফিল্ড থেকে ইনকাম করা, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি আপনার লাইফের পারপাসটাকে কোনোভাবেই কিন্তু আপনি কিন্তু খুঁজে পারবেন না। বা ইকিগাই যে প্রসেসটা, বা ইকিগাই যে 4টা কোশ্চেনের যে একটা সার্কেলটা বা ওই বৃত্তটা, ওটা কিন্তু আপনি কখনোই কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। যখনই আপনি আপনার ইন্টারেস্টিং ফিল্ড থেকে যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন, তখনই হচ্ছেন ওই ফিল্ডটা অ্যাকচুয়ালি কিন্তু আপনার প্যাশন, তখনই কিন্তু ওই ফিল্ডটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রফেশনের জায়গা। প্যাশন, মিশন, ভোকেশন, প্রফেশন, যখন আপনি এই 4টাকে কানেক্ট করবেন এবং 4টা কোশ্চেন যখন আপনি নিজেকে করবেন, তখনই কিন্তু আপনি আপনার লাইফের পারপাস এবং আপনি আপনার লাইফে বেস্ট ফিল্ডটাও কিন্তু আপনি চুজ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে কোনো একটা জাপানিজ টেকনিক আপনার সাথে শেয়ার করব, যাতে আপনি আপনার লাইফটাকে বেটার করতে পারেন। আজকে ভিডিও বাজারটাকে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, থ্যাংক ইউ অ্যান্ড বাই।